আসসালামু আলাইকুম প্রিয় সকল, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আমার ঘরের দরজার সামনে গাঁদা ফুলের বীজ লাগিয়েছিলাম। তো এই চারাগুলো হয়েছে, দেখেন চারাগুলো একসাথে অনেকগুলো হয়েছে। তো সবাই বলতেছিল যে চারাগুলো ছড়ায় দিলে দেখতেও সুন্দর লাগবে আর ওরা বেড়ে উঠবে ভালো। এই জন্য আজকে চারাগুলোকে উঠালাম। দেখেন চারাগুলোকে উঠিয়ে এই জায়গাটার থেকে, তো ঘরের কিনার দিয়ে সাইড দিয়ে দেখতে ভালো লাগবে, তো এই জন্য চারাগুলো উঠালাম। তবে সাধারণত শীতকালে গাঁদা ফুল ভালো হয়। তবে দেখেন আমার গাঁদা ফুলের চারাগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, একদম নাদুস নুদুস। কারণ আছে, এখানে মা সবজির পানি টানি ফালায়, তারপরে তরি তরকারি সবজি টবজির খোসা টোসা ফালাই আমিও। তারপর হচ্ছে চায়ের যে চা পাতা, ওই বাকি অংশ আর কি চা পাতাটা এখানে ফেলে দিই, যার কারণে এখানে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকার কারণে গাছগুলো ভালোই পায়। আমি এই জন্য চিন্তা করলাম যে এখানে দুইটা করলার চারা উঠছে, যেটা আপনাদের ইতিপূর্বেই বলছি। ওই করলা চারা দুইটার জন্য আর এই গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে এই জন্য আলাদা করে ফেললাম। এই যে দেখেন ঘরের সাইডেই দরজার সামনে দেখেন মাটি করে এখানে লাগিয়ে দিব। এই জন্য এখানে চারাগুলাকে এই যে দেখেন লাগালাম, দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ। তিনটা এখানে লাগিয়েছি, এখানে একটা লাগিয়েছে আর বাকি দুইটাও এখানে লাগাই দিব যতটুকু জায়গা আছে। এখানে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের নিচেই লাগাইলাম। তবে বাকি দুইটা চারা নিয়ে গেছে আমার ননদের মেয়ে তাহেরা, আর যে বাকিগুলো আসছিল এখানে তিনটা লাগানোর পর আর একটা বাকি ছিল, সেই একটা আমি আবার যেখানে চারা হয়েছিল ওই সাইডেই লাগিয়ে দিয়েছে আর একটা। যাই হোক, আমার চ্যানেলে সবাই নতুন, যার কারণে রেসপন্সও কম। তবে দুঃখ নাই, চেষ্টা আমিও করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।